আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছে, ইনশাআল্লাহ আলোচনা হবে। যেমন নাম্বার 1, স্বামী স্ত্রীর সহবাস করার পরে যে গোসল করা ফরজ হয়, তো যদি শীতকাল চলে আসে, শীতকালের মধ্যে স্বামী স্ত্রী সহবাস করলো, দেখা গেল অনেক শীত, অনেক পানি ঠান্ডা, যার কারণে গোসল করা সম্ভব নয়, তাহলে কি এমন কাজ করলে তাদের জন্য রাত্রের গোসল মাফ হয়ে যাবে? 1 নম্বর ইনশাআল্লাহ আলোচনা হবে। 2 নম্বর, যে গোসল করা ফরজ হয়ে যায়, যখন গোসলের 3টি ফরজ রয়েছে, তার মধ্যে যদি একটা ফরজ বাদ হয়ে যায়, আমাদের কাছ থেকে ছুটে যায়, তাহলে গোসল করা কি আমাদের হয়ে যাবে না হবে না? নাম্বার 3, কাপড়ের মধ্যে যদি কোনো নাপাক লেগে যায়, সাপোজ লুঙ্গির মধ্যে কোনো নাজাসাত লেগে গেছে, তাহলে ওই কাপড়টা কী করে আমি পরিষ্কার করব? একবার ধুলে পরিষ্কার হবে না কতবার ধুতে হবে, কীরকম করে পরিষ্কার করা হবে, ইনশাআল্লাহ এই সম্বন্ধে আলোচনা করব। নাম্বার 1, স্বামী স্ত্রীর সহবাস করার পরে যদি অনেক পানি ঠান্ডা থেকে শীতের সময় রাত্রে গোসল করা যদি অসম্ভব হয়ে যায়, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা দেখো যে আমাদের গোসল করা সম্ভব হয়ে যাবে শীতের কালে, পানি অনেক ঠান্ডা যার কারণে, তাহলে তোমরা একটা উপায় করতে পারো, যে তোমরা উজু করে নিয়ে, যেরকম নামাজের মধ্যে উজু করি নামাজের জন্য, সেই রকম উজু করে তোমরা রাত্রে ঘুমিয়ে যেতে পারো। কিন্তু হ্যাঁ, যখন আজান দেবে ফজরে, তখন কিন্তু গোসল করে নিতে হবে, কারণ নামাজ মাফ নয়। তাহলে বোঝা গেল যে গোসল না করলে আমাদেরকে উজু করে যদি আমরা থাকি তাহলে থাকা যাবে। 2 নম্বর, এই যে গোসল করা ফরজ হয়ে গেল, গোসলের যেমন আমরা সকলে জানি 3টি ফরজ। যেমন 1 নম্বর, কুল্লি করা। কুল্লি কীরকম করতে হবে? আপনার বলা হয়েছে এমনভাবে কুল্লি করতে হবে যেন মুখে যত যা কিছু রয়েছে, একদম দাঁত, জিহ্বা সব যেন হিলে যায়, এবং এমনভাবে কুল্লি করতে হবে যেন হলকম পর্যন্ত পানি চলে আসে, এবং মুখের মধ্যে যত নোংরা লেগে থাকবে, সাপোজ দাঁতের মধ্যে কোনো মাংস, মাছ, কোনো খাবার ইত্যাদি যদি লেগে থাকে, সেগুলোকে কিন্তু বের করে ফেলে দিতে হবে, নচেত কিন্তু ফরজ আদায় হবে না। 2 নম্বর ফরজ কি গোসলে? 2 নম্বর গোসলের ফরজ হচ্ছে নাকের মধ্যে পানি পৌঁছানো। কতদিন পানি পৌঁছাতে হবে নাকের মধ্যে? বলা হয়েছে নাকের নরম হাড্ডি পর্যন্ত যেন পানি চলে আসে। করে জানবো যে নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি আসবে কিনা? রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন তোমার নাকটা জ্বলে উঠবে, তখন বুঝে যাবে যে হ্যাঁ, নাকের মধ্যে আমার পানি পৌঁছে গেছে। 3 নম্বর গোসল করার ফরজ কি? 3 নম্বর গোসলের ফরজ হচ্ছে এই মাথা থেকে নিয়ে একদম পুরো পা পর্যন্ত শরীরকে ধৌত করতে হবে, কোনো জায়গা যেন ভিজতে বাকি না থাকে। কোনো জায়গা যদি ভিজতে বাকি থাকে, তাহলে কিন্তু গোসলের ফরজ আদায় হবে না। সাপোজ ধরেন আপনার মাথার মধ্যে পানি দিলেন, চুল অনেক আছে, যার কারণে হয়তো মাথার মধ্যে পানি পৌঁছালো না, তাহলে যদি পানি দেখা গেল পানি পৌঁছলো না মাথার মধ্যে, তাহলে কিন্তু গোসল আদায় হবে না। যার কারণে আমাদেরকে সুন্দরভাবে গোসল করতে হবে, বগলের মধ্যে পানি পৌঁছাতে হবে, কারণ নাভি যদি আপনার খাল থেকে গর্ত থাকে, তাহলে সেখানেও কিন্তু পানি পৌঁছাতে হবে, সব জায়গায় কিন্তু আমাদেরকে পানি পৌঁছাতে হবে। যদি পানি না পৌঁছা হয়, তাহলে কিন্তু গোসল আদায় হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে একটি হাদিস বর্ণিত, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে যে এরই কারণে আমি মাথার চুল সমস্ত কেটে ফেলে দিয়েছি, কারণ যে গোসল করা ফরজের মধ্যে যদি মাথায় একটা চুল সামান্য ভিজতে বাকি থাকে, তাহলে গোসল করা আদায় হবে না। যার কারণে হযরত আলী বলেছেন আমি আমার মাথার মধ্যে চুল রাখিনি। তাহলে কি বোঝা গেল? আমাদেরকে সুন্দরভাবে গোসল ফরজ আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে, যদি আপনার কাপড়ের মধ্যে, যেমন লুঙ্গির মধ্যে কোনো যদি ধাতু লেগে যায় কিংবা কোনো নাজাসাত লেগে যায়, তাহলে কী করে সেই কাপড়টিকে পরিষ্কার করব? আজকে দেখা যায় অনেক মুসলমান আমাদের নাজাসাত লেগে যায় লুঙ্গির মধ্যে, কাপড়ের মধ্যে, সেটাকে একবার পরিষ্কার করে আমরা নামাজ পড়তে চলে আসি, ওই লুঙ্গি আবার পরিধান করি, কিন্তু না, ওই লুঙ্গি আমাদের কিন্তু পবিত্র হয়নি, পাক হয়নি, ওই কাপড় আমাদের কোনোদিনই পরিষ্কার হবে না, পাক হবে না একবার ধৌত করলে।
যেই লুঙ্গিতে কাপড়ে আপনার নাজাসাত লেগে যাবে সেই লুঙ্গিটাকে কাপড়টিকে 3 বার ধুইতে হবে। কেমন করে? একবার সাপোজ আপনি পানির মধ্যে রেখে দেবেন, কোনো যদি নোংরা লেগে থাকে তাহলে 10 থেকে 15 মিনিট আপনি বালতির মধ্যে পানিতে ডুবিয়ে রেখে দেবেন কাপড়। তারপরে ওই কাপড়টিকে আপনি তুলে কী করবেন, আপনার যত শক্তি আছে শক্তি লাগিয়ে ওই কাপড়টিকে আপনি মিছিয়ে ফেলবেন। তারপরে আবার নতুন পানি নেবেন, নতুন পানি নেওয়ার পরে আবার ওই কাপড়টিকে ধৌত করবেন। এরকম করে 3 বার নতুন পানি নিয়ে 3 বার আপনাকে আপনার যত শক্তি থাকবে সেই শক্তি মোতাবেক মিছিয়ে ফেলতে হবে। তারপরে কিন্তু আপনার ওই কাপড় পরিষ্কার হবে, ওই কাপড় পবিত্র হবে, নচেত পবিত্র হবে না। তাহলে বলুন তো আমরা কে কতজন এরকমভাবে কাপড়কে পরিষ্কার করি? অনেকেই যখন আমাদের কাপড়ে নাজাসাত লেগে যায়, নাপাক হয়ে যায়, তখন অনেকে আমরা আমাদের বউকে, আমাদের মাকে আমরা কাপড় দিয়ে দিই, তারা সার্ফের মধ্যে একবার ভরে তারা কাপড় সাফ করে নেয়। তাহলে ওই কাপড় আমাদের পবিত্র হবে না, ওই কাপড় আমাদের সাফ হবে না। এবং ওই কাপড় পরিধান করে যদি কেউ নামাজ পড়ে তবে তার নামাজও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।